চোখ খোলেন, বলেন তো আপুটা কপালে কোন কালারের টিপ পরেছিল? জানি একজন টিপের দিকে নজর দেননি। আপনারা সবগুলো হচ্ছেন শয়তান। একটু ভালো করে খেয়াল করে দেখুন তো আপুটাকে আপনারা চিনতে পারছেন কিনা। আপনাকে তো বুঝতে পারছি আপনাদের অনেক বয়স হয়েছে, আর এই বয়সে চেনার কথাও না। চিনবারই কথা। চলেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে চিনিয়ে দিচ্ছি। আজ থেকে 3.5 মাস আগে যদি আপনি রিভার্স করেন, তাহলে আপনার চোখের সামনে একটি মেয়ে ভেসে উঠবে, আর যে কিনা অন ক্যামেরায় সেনাবাহিনীর সাথে তর্কে জড়িয়েছে। এখন আমি যদি বলি এই মেয়ে আর এই মেয়ে দুইটা একই মেয়ে, এখন এই মেয়ে আর সেনাবাহিনীর সাথে তর্কে জড়ানো এই আপু দুজন একই ব্যক্তি, মেনে নিতে আপনার কষ্ট হবে? মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস না করলে আমার কি, আমি কি আপনার বাড়িতে যায় ভাত খাই? হরেন মিয়া, এটা কোনো কথা? ইয়ার চলেন এবার আসল কথায় আসি। গত 3 মাস আগে আমাদের দেশে যে বড় আন্দোলনটা হয়েছিল, আন্দোলনের মধ্যে আমরা এবং যুবকরা চেয়েছিলাম সরকারি চাকরিতে কোটা সিস্টেমকে বাদ দেওয়া হোক, আর ওই আন্দোলনের মধ্যে আমাদের এই আপু ছিল। কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে আমাদের এই আপুটিকে সরকারি থেকে কোনো পদ পদবি দেওয়া হয়নি। তবে ওনাকে তো এখন কিছু একটা করে খেতে হবে, তাই না? তাই উনি মডেল হয়ে গেল এখন। কেন জানি তার বেড়া বেড়া কণ্ঠটা আমার আন্দোলনের সময় থেকেই ভালো লাগতো, কিন্তু আন্দোলনের পরে যে উনি মডেল হয়ে যাবে এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। উনি কোনো ছোটখাটো টিকটকার কিংবা রিলস এর মডেল হয়ে যাননি, উনি একদম এক লাফে সিঙ্গার সেকশন ভাইয়ের নায়িকা হয়ে গেছে। এর থেকে অবাক করার বিষয় হচ্ছে আমাদের এই নেত্রীর প্রথম গান কণ্ঠ দিয়েছে আমাদের দেশের সুনামধন্য শিল্পী আসিফ আকবর, যে একটা মেয়ে তর্ক করলো সেনাবাহিনীর সাথে অন ক্যামেরায়। যদি দেশ স্বাধীন না হতো তারে এতক্ষণ খুঁজেই পাওয়া যেত না। সে মেয়ে তর্কের কারণে রাতারাতি মডেল হয়ে গেল। এখন নর্মালি এগুলো শোনার পরে সাধারণ নাগরিক হিসাবে আপনার কি করতে মন চাইছে? ভাইজান, ইচ্ছা করতেছে ইন্দুরের বিষ খাইয়া মরি। জি বলেন বোন। আমি তো আপা মেট্রিকই পাস করিনি, বিসিএস দেব কিভাবে? তবে আমি আপনার মতো উল্টাপাল্টা কথা বলি না। যেটা চাচ্ছেন তাকে আপনারা 10 জন মেয়ে 10 মিনিট মারবেন, এটা সম্ভব না। আমাদের মডেল সেনাবাহিনীকে বলছে ওই 10 জন মেয়েকে আমরা 10 জন ধরে পিটাবো, আর সেনাবাহিনী কি বলছে? 10টা মেয়ে তাকে 10 মিনিটের জন্য মারবে, এটা থানা আপনাকে ভার্ডিক্ট। আবার এটা নাকি পারমিশন দিছে আমাদের নেত্রীকে মডেলকে থানা থেকে। মোশাররফ ভাই, উল্টাপাল্টা বলা যাবে না, হাজার হলেও তিনি এখন মডেল। আহারে সকিনা, না মানে আমার গার্লফ্রেন্ডের কথা বলতেছি। যদি ওই সময় তুই আন্দোলন করতি, আজকে তুইও মডেল হয়ে যেতে পারতি। আমি শুধু ওই সেনাবাহিনীর কথা চিন্তা করতেছি, সে হয়তোবা এখন এই ভিডিওটি দেখে মনে মনে ভাবছে, আহারে কেন আমি তার সাথে লাগতে গেছিলাম। আর হয়তোবা সে এটাও ভাবতেছে, সেদিন যদি আমি ধৈর্যের পরিচয়টা না দিতাম, তাহলে হয়তোবা আজকে এই ছোট্ট বাচ্চার মুখে আমার নামটা আসতো না। আপার যে চিল্লানি, সাদি ভাই আপনি একটু সাবধানে থাকেন, আপনার আবার বুকের পর্দা ফেটে যাইতে পারে। বুঝলাম না, কানের পর্দা আবার বুকে আসলো কে? লাঠি দিয়া নেটওয়ার্কের বাইরে হালাই দিব তোরে। লাথি মারার দরকার নাই, চলে যাচ্ছি। তবে যাবার আগে আপুর জন্য দোয়া ও ভালোবাসা রইল, আপু যেন একদিন বড় নায়িকা হয়ে যেতে পারে। আর আমার তরফ থেকে আপনাকে একটা কথা বলতে চাই, আপনি একটু চিল্লাফাল্লা কম করবেন, না হলে আবার ডিরেক্টর ভয় পেয়ে যাবে। তো ভিডিও আর বাড়াবো না, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আর ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ।